নমস্কার আমার সকল প্রিয় দর্শকবৃন্দকে। আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস নাম দিয়ে শুরু নামের মানুষদের সম্পর্কে। আপনার নামের প্রথম লেটার কি এস দিয়ে শুরু বা বাংলার দন্তস্ব বা তালিবস্য? তাহলে জেনে রাখুন বৈশাখ মাসে কোন কার্যের মাধ্যমে আপনি নিজের জীবনে উন্নতি ঘটাতে পারবেন, কোন কার্য আপনার জীবনে শুভ হতে চলেছে, যার জন্য প্রত্যেকটা দিন আপনার সফলতায় ভরে উঠবে, সেই সম্পর্কেই বিস্তারিত জানাবো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর যদি আপনার এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনাকে জানিয়ে রাখি, এই চ্যানেলটিতে সাধারণত এস নামের মানুষদের বিভিন্ন তথ্য, তাদের বিভিন্ন রাশিচক্র, রাশির বিভিন্ন ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। আশা করব আপনি উপকৃত হবেন এবং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। তবে যারা এই বিষয়গুলি বিশ্বাস করেন না তাদের জন্য এই ভিডিওটি নয়, তারা এখানে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একটি বিষয়, সকালের শুরুটা যদি আমরা সুন্দরভাবে করি, যদি নতুন উদ্দীপনার সাথে শুভ কর্মের সাথে করি, তাহলে আমাদের গোটা দিনটাই শুভ যায়, এটা আমাদের প্রত্যেককেই মানতে হবে। যদি সকালে আমরা এনার্জির সঙ্গে এবং শুভ কর্মের সঙ্গে যে কোনো কার্যকে শুরু করি, তাহলে গোটা দিনে আমাদের এনার্জি লেভেল, মেন্টালি আমরা ভীষণ প্রিপেয়ার থাকি সমস্ত কার্যকে করার জন্য এবং নিজেদের মধ্যেও একটি পজিটিভ এনার্জিকে ফিল করতে পারি। প্রত্যেক মানুষের সঙ্গেই এমনটা হয়। তবে এস নামের মানুষদের রাশিচক্রে বৈশাখ মাসে বিশেষ কিছু পরিবর্তন রয়েছে। 2024 সালের প্রথম থেকেই যে অর্থাভাবের মধ্য দিয়ে তাদের যেতে হয়েছিল তা একটু হলেও কমবে এই এপ্রিল মাস থেকে। এই এপ্রিল মাস অত্যন্ত শুভ হতে চলেছে। এপ্রিল মাসের মাঝ থেকে বা বলতে পারেন বৈশাখ মাসটি বা বাংলার এই নববর্ষ এস নামের মানুষদের জন্য কিছু সুখবর নিয়ে এসেছে। সুতরাং এই সময় আপনাকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে নিজের কর্মের উপর, নিজের ধর্মের উপর, নিজের সমস্ত ডিসিশনের উপর। বৈশাখ মাসে অর্থভাগ্য কিছুটা এমন আছে, যদি আপনারা পরিশ্রম করতে পারেন সঠিকভাবে, সঠিক সিদ্ধান্তের সঙ্গে, তাহলে আপনারা কিন্তু উন্নতি করতে পারবেন। বিভিন্নভাবে আপনাকে আর্থিক উন্নতির চেষ্টা করতে হবে, বিভিন্ন দিক থেকে চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন আপনার কিন্তু অর্থাভাব কমবে। এবং যদি আপনি চেষ্টা না করেন তাহলে কিন্তু আবার বিপদ হতে পারে। অর্থাভাব আপনার লেগেই থাকবে বা এই অর্থাভাব যেন কখনোই কাটবে না, এমনটাই আপনার মনে হতে পারে। এই কারণে প্রত্যেক দিন আপনারা এই কার্যের মাধ্যমে নিজের দিনটিকে শুরু করুন এবং প্রত্যেকটা দিনে সফলতা নিয়ে আসুন। সকালে ঘুম থেকে ওঠার পরে যখন আমরা বিছানা ছেড়ে উঠি, ঠিক তার আগের মুহূর্তে ঘুম থেকে উঠেই বাসি বিছানার মধ্যে বসেই প্রত্যেক এস নামের ব্যক্তিরা এই কার্যটি করবেন। আপনারা সকালবেলায় নিজের দুই হাতের তালুকে একত্রিত করবেন। হ্যাঁ, একসাথে জয়েন্ট করে বা একসাথে করে আপনারা নিজের হাতের তালুর দিকে তাকাবেন। দেখবেন আপনার হাতের তালুকে খুব ভালোভাবে, এবং সেই হাতের তালুর দিকে তাকিয়ে আপনারা আপনার ইষ্ট দেবতা, আপনি যাকে স্মরণ করেন বিপদে পড়লে, আপনার ঈশ্বর, সে হতে পারে আপনার দেবী বা কোনো দেব, হতে পারে কোনো ঠাকুর, বা হতে পারে আল্লাহ, ভগবান, যেই হোক না কেন, আপনি তাকে স্মরণ করবেন। আপনি সেই ঈশ্বরকে মনে করবেন, আপনার ইষ্ট দেবতা বা আপনার ঈশ্বরকে মনে করবেন, এবং আপনার দিনের যে ইচ্ছা, যে কার্যের উদ্দেশ্যে আপনি বেরোচ্ছেন, সেই কার্যে যাতে আপনি সফলতা পান, সেই কার্যের জন্য আপনি তার কাছে চেয়ে নেবেন যাতে তিনি আপনাকে সফলতা দেন, এমনটাই চেয়ে নেবেন। নিজের ভাষায় নিজে মন থেকে কার্যটি করবেন, নিজে ভাষাতে চাইবেন, কোনো সমস্যা নেই। কোনো রকম কোনো আলাদা ভাষা আপনাকে প্রয়োগ করে ভগবানকে ডাকতে হবে না।
আপনি নিজের ভাষার মাধ্যমে মন থেকে কার্যটি করবেন, দেখবেন অবশ্যই আপনার উন্নতি ঘটবে। এই কার্যটি আপনি এই বৈশাখ মাস চলাকালীন প্রত্যেক দিন করুন, প্রত্যেক দিন সকালে করুন। দেখবেন আপনার মধ্যে আপনি একটি আলাদা এনার্জি অবশ্যই পাবেন, এবং যেটি আপনাকে কিন্তু একটি শুভ কর্মের দিকে নিয়ে যাবে। এর ফলে আপনি নিজের মধ্যে একটি আলাদা উদ্দীপনাকেও ফিল করবেন, যেটি আপনাকে কর্মে সাহায্য করবে, উন্নতিতে, কঠোর পরিশ্রমে সাহায্য করবে। কারণ সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি আমাদের দিনের শুরুটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি দিনের শুরুটাকে আমরা সুন্দরভাবে করি, দিনের শুরুটাকে যদি আমরা এইভাবে ঈশ্বরের নাম দিয়ে শুরু করি, বা কোনো শুভ কর্মের সঙ্গে, উদ্দীপনার সঙ্গে যদি শুরু করি, অবশ্যই এতে কিন্তু আমাদের ভালো। এছাড়াও আরেকটি বিষয় খেয়াল করে দেখুন, সকালে যখনই আপনি এমনটা ঘুম থেকে উঠেই করবেন, তখনই আপনি নিজের যে দিনের লক্ষ্য, আপনার সেই দিনটিতে কী কার্য রয়েছে, গোটা দিনের কার্য সম্বন্ধে একটি ধারণা সকালেই পেয়ে যাবেন। ফলে আপনার ব্রেন কিন্তু অ্যাক্টিভ থাকবে সেই কার্যকে করার জন্য, প্রিপেয়ার থাকবে সেই কার্যে যাওয়ার জন্য এবং সেই কার্যকে সফল করার জন্য। আশা করব আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন, আমার বলা প্রত্যেকটা কথা বুঝতে পেরেছেন। অ্যাকচুয়ালি বন্ধুরা, এটা ঠিক যেমনভাবে আপনার ধর্মের দিক থেকে কাজ করে, ঠিক তেমনভাবে আবার সাবকনসিয়াসলি আমাদের সায়েন্টিফিক দিক থেকেও কাজ করে। কেবলমাত্র এস নামের ব্যক্তিরা নয়, প্রত্যেক ব্যক্তি এই কার্য করতে পারেন। তবে যেহেতু আমার প্রত্যেক এস নামের সাবস্ক্রাইবাররা এই ভিডিও দেখেন, এই চ্যানেলে থাকেন, তাদের জন্য এই বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। তাদের জন্য এই বৈশাখ মাসটি অত্যন্ত শুভ। এই কারণে আজকের আমার এই ভিডিওটি আমি আপনাদের কাছে নিয়ে এলাম। আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে আমি আপনাদের জানালাম যাদের নামের প্রথম লেটার এস লেটার দিয়ে শুরু, তারা নিজের জীবনে উন্নতির জন্য, প্রত্যেক দিনের সফলতার জন্য কোন কার্য সকালে ঘুম থেকে উঠেই করার চেষ্টা করবেন, কোন কার্য আপনাকে সফলতা এনে দেবে, সেই সম্পর্কে জানালাম। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেকের মঙ্গল কামনা করে এখানেই ভিডিওটি শেষ করলাম। ভিডিওর মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান।